দেখবেন যে কিছু লোক ঘুমের ধান্দায় হাঁটাহাঁটি করে রাস্তার মধ্যে, আছে না এরকম? অথচ অচেতন ঘুমের মধ্যে দেখবেন যে অনেকজন এরকম একটা মাদ্রাসায় আমাদের মুজলিক ছেলে ঘুমে উঠে আনে যে ভাত তরকারি খাওয়া শেষ, কে কি থুইছে কিবার মধ্যে মুড়ি খাচ্ছে, ঘুমে ধান্দায় সব খায় ফেলেছে। জিজ্ঞাসা করালে কিরে, বলে না আমি খাই কিছু খাই। এই জন্য আইন জারি হলো যে 3 ব্যক্তির জন্য ওরা যদি গুনার কামও করে ওদের আমল নামায় কোনো গুনাহ হবে না। একজন আলেম, বৈজ্ঞ আলেম, বাস রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার পরে হঠাৎ করে একটা নাবালক ছেলে ওই যে মূর্তি যে আসে 8-10টা মূর্তি, ওটা খাবার যে খাবার খান, তো ওই খাওয়া তেমন খাওয়া শেষ করে দিয়ে দিছে। যার পরে একজন তখন বড়জন আলেমের কাছে বিচার দিছে যে এটা তো খাওয়া শেষ, খাওয়া শেষ 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 করে দিল। তখন বাজে উনি ফিরে আর ওনার মার কাছে শুনছে যে না বলে ধরা জিনিস, না বলে খাওয়া, এটা সুই। একজন হুজুরের কাছে যা জিজ্ঞেস করতেছে, হুজুর কাছে কি, কাছে যে আমি এরকম করে মূর্তির সামনে খাবার দাবার ছিল, এগুলো খায়ও না, মাসিও পিটায় না, কিছু করে না, এই জন্য আমি খাই ফেলাইছি, নাহলে তুমি তা খাই ফেলালে। তখন হুজুর বললেন যে তোর বয়স কত? বয়স যে 8 বছর বয়স। 8 বছর? আরো 4 বছর খাইস। তার মানে কি তোর তো আইন জারিয়ে নাই, ওর আমল নামায় কোনো গুনাহ হবে না, তুই খাইতে থাক। কারণ নাবালক ব্যক্তির কোনো গুনাহ হয় না, ওরা যদি যতই গুনাহ করুক ওদের আমল নামা জারি হয় না, ফরজে আইন জারি হয় না। এই জন্য বলা হয়েছে যে যারা আসে ওদের দোয়াও কবুল হওয়ার সম্ভাবনা আছে, কারণ ওরা নাবালক মাসুম ব্যক্তি। আর যখন নাকি ওরা মসজিদের মধ্যে আসে, মেরাজের রাত্রে যখন বিশ্বনবীজি রাত্রে যখন অবতরণ করলেন, যখন গেলেন, যার পরে দেখতেছেন যে কিছু নাবালক বাচ্চা এক লোকের দাড়ি ধরে টানতেছে, কান ধরে টানতেছে, চুল ধরে টানতেছে। মেরাজের রাত্রে দেখে আসলেন বিশ্বনবী, জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন যে ইয়া জাবিল উম্মিকা ইয়া আবা মা তাফাল, ইনি কে? তখন জিবরাইল আমিন বললেন, এটি কি নাকি চিনেন না? এনার আকৃতি আর আপনার আকৃতি একই রকম বলে দেখতে। বললেন না সুবহানাল্লাহ। বিষ্ণুবুজি বললেন যে এর আকৃতি আমার আকৃতিকে একই রকম দেখা যায়। ওজিটাতে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, ওই যে শিশু বাচ্চাগুলোকে আমি তো চিনতে পারলাম না এটা কারা। ওই যে নাবালক অবস্থা যারা মারা যায় তাদেরকে ইব্রাহিমে লালন পালন করে। বলেন না সুবহানাল্লাহ। ওরা তালকিন দিচ্ছেন, ওইগুলা বাচ্চাগুলা বলছেন কালেমা শাহাদাত তালকিন দিচ্ছেন, ইমানে মুজমা তালকিন দিচ্ছেন, বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে তালকিন দিচ্ছেন। ওদের দুষ্টামি করতেছে, কথা ইব্রাহিমকে দুষ্টামি করতে বেশি ভালো লাগে। বলেন না সুবহানাল্লাহ। নাবালক দুষ্টামি করবে না, কারা দুষ্টামি করবে? মানে কত ভালোবাসতেন। বিশ্ব নবীজি যদি কোনো বাচ্চার মাথায় হাত দিতেন, মানুষ বুঝতে পারতো যে এটা নবীজি হাত দিচ্ছেন আর মাথায়। নবীজির হাতটা কেমন ছিল, কোনো বাচ্চার মাথায় দেখলে হাত বুলাই দিতেন, এমন ছিল। নবীজির আচরণ কেমন ছিল আর আমাদের আচরণ কেমন হয়ে যায়। আসলে আমাদের চলাফেরা না জানার কারণে কোরআন দিয়ে আমরা অন্যরকম আচরণ করি মানুষের। যে নাবালক বয়সে ইবাদত আর বয়স্ক লোকের ইবাদত, দুটা ইবাদত এক সমান না। আবার ওই যে যৌবনকালের ইবাদত, বলে যে যৌবনকালের ইবাদতটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য বেশি। বলেন না সুবহানাল্লাহ। আজকের জন্য আলোচ্য বিষয় হলো শিরক, শিরকের ব্যাপারে। অনেকজন মনে করেন যে কি বাবা ছাড়া সন্তান আল্লাহ দেন না। বলেন দেখি, ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, আদম এবং ঈসা পয়গম্বরের জীবনী দেখেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, ওনার কি বাবা ছিল? বাবা ছিল না, মাও ছিল না। ঈসা পয়গম্বরের ঘটনা দেখেন, ঈসা পয়গম্বরের বাবা ছিল না কিন্তু মা ছিল। মরিয়ম আলাইহিস সালামের পেট থেকে জন্মগ্রহণ করেছে, ঠিক না বলেন? যেমন ইহুদিরা, ওরা খ্রিস্টানরা, ওরা কি করে, ঈসা পয়গম্বরকে আল্লাহর বেটা বলে দাবি করে। বলে না নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য তারা শিরক, মুশরিককারী অন্তর্ভুক্ত হওয়ার কারণে তারা কি কোথায় যাবে? জাহান্নামের মধ্যে আল্লাহ তাদেরকে দিবেন। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য শিরক এটা এমন একটা জিনিস, এই যে লোক দেখানো ইবাদত করা, এটা কিন্তু শিরকদের অন্তর্ভুক্ত। লোক দেখানো ইবাদত করা, লোক দেখানো টাকা পয়সা দান করা, বলা হয়েছে যে এটাও একটা শিরকদের অন্তর্ভুক্ত। মানুষ দেখা যত আমল করবেন এটা হলো শিরকদের অন্তর্ভুক্ত। কারণ কেবলমাত্র ইবাদতের হকদার তো আল্লাহ, ঠিক না বলেন? আল্লাহ তাআলাকে যদি আপনি রাজি খুশি করে যদি দান সদকা করেন, তাহলে আল্লাহ আপনার আমল নামা দিবে। আর যদি মানুষক দেখে যদি আপনি দান সদকা করেন, মানুষক দেখে দান সদকা করলে কি হয়ে যাবে? এটা মুশরিকদের অন্তর্ভুক্ত। তার মানে কি তাহলে আল্লাহ তাআলা হলো না? মানুষ দেখেও নামাজ পড়াটাও কিন্তু এটা মুশরিকদের অন্তর্ভুক্ত, শিরককারী।
কারণ ইবাদতের একমাত্র হকদার কে বলেন দেখি? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাকে রাজি খুশি করে আপনাকে ইবাদত করা লাগবে। আর যখনই আপনি আল্লাহ তাআলা ছাড়া করে এই নাম মসজিদে গেলে নামাজ না পড়লে কেমন দেখায়, তাহলে যখন এই ইবাদতটা করবেন মানুষ দেখে ইবাদত করবেন, ওটা আর শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঈসা পয়গম্বরের আমলে কিছু লোক ঈসা পয়গম্বরকে আল্লাহর বেটা বলা শুরু করে দিয়ে দিল। মানে ওই যে ওর বাবা নাই, ঈসা পয়গম্বরের কে নাই? বাবা নাই। এই ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতে বলতেছেন, কি বলতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار الله أكبر। আল্লাহ পাক সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতে বলতেছেন, লাকাদ কাফারাল্লাযীনা, লাকাদ অবশ্যই কাফারাল্লাযীনা, কাফের হয়েছে ওই সমস্ত লোকেরা, ক্বালু যারা বলে ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, যে মরিয়ম আলাইহিস সালামের বেটা আল্লাহ। বলেন না নাউযুবিল্লাহ। এমন লোক আছে না নাই? মুশরিক মার্কা লোক। যেহেতু আর বাবা নাই, মরিয়মের গর্ভে যেহেতু সন্তান আছে, তাইলে মানে ওখানকার নাসারা, ইহুদিরা নাসারা ওরা মনে করতো যে আল্লাহ তাআলার ওয়াইফ হলো, স্ত্রী হইলো মরিয়ম আলাইহিস সালাম। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে বলতেছেন, হে রাসূল আপনি বলুন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। হে রাসূল আপনি বলুন, কুল হু আল্লাহু আহাদ, মানে আল্লাহ তাআলা একক, তিনি অদ্বিতীয়, তার কোনো নাই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি সবাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী, ঠিক না? বলে তারপর বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কার কাছ থেকে জন্ম গ্রহণও করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ দুনিয়ার জমিনের উপরে এবং আসমানের নিচে উপরেও আছে নাকি? যে আল্লাহ যেরকম ওরকমই আছে। আল্লাহ পাক বলতেছেন যে আমার সমকক্ষ কেউ হবে না। কিন্তু মুশরিক ইহুদি নাসারা তারা মরিয়ম আলাইহিস সালামের সন্তানকে ঈসা পয়গম্বরকে আল্লাহর ছেলে বলা শুরু করে দিয়ে দিল। এজন্য আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলতেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, লাকাদ অবশ্যই কাফারাল্লাযীনা কাফারু, তারা অবশ্যই কুফরি করেছে যারা মরিয়ম আলাইহিস সালামের ঈসা পয়গম্বরকে আল্লাহর বেটা বলে দাবি করে, আল্লাহ বলে দাবি করে। বলেন না নাউযুবিল্লাহ। তখন মুসা ঈসা পয়গম্বর বলতেছেন, ক্বালাল মাসীহু ইয়া বানি ইসরাঈল আ'বুদুল্লাহ রাব্বী ওয়া রাব্বাকুম।